বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? কাছে দূরে, দেশ ও দেশের বাহিরে সবাই আশা করছি ভালো আছেন। আমরাও ভালো। আজ অনেক দিন ধরে, বলতে গেলে ঈদের পর থেকেই আমি একেবারে ঘরে একটানা থাকতে পারি না। বাহিরে গিয়েও কাজ সারতে হয়। তাছাড়া ডাক্তার নিয়ে দৌড়াদৌড়ি করতেছি। নিজেকে দেখানো হচ্ছে, হাজব্যান্ডকে দেখানো হচ্ছে, ছেলেটাকে দেখানো হচ্ছে। সেক্ষেত্রে মাঝে মধ্যে আমার মেয়েটা ভার্সিটি বন্ধ থাকার কারণে বাসায় আছে। ওই আমাকে রান্না বাড়ায় বেশ অনেকখানি হেল্প করছে, যার কারণে টাইম মতো সব খাওয়া দাওয়ার আইটেমগুলো রেডি হচ্ছে। তা না হলে কী যে হতো আমি সেটা ভাবতে পারছি না, সত্যি কথা বলতে গেলে। এটা হচ্ছে শনিবার দিনের দুপুরবেলার ডাইনিং টেবিলের ভিডিও। গত বৃহস্পতিবার দিন আমার সবচেয়ে একটা ব্যস্ত দিন গিয়েছিল, যেটার ভিডিও ফুটেজ আমি আপনাদের মাঝে একটু আধটু করে শেয়ার করেছিলাম। এর পরবর্তীতে আর কোনো ভিডিও আমি শেয়ার করিনি। যদিও শুক্রবারে মজার মজার খাবার দাবার রেডি করা হয়, একটু সবারই একটু অন্যরকমভাবে দিনটা কাটে, কিন্তু আমাদের ক্ষেত্রে হয়েছে এর উল্টোটা। শনিবার দিন আমরা আমাদের খাবার দাবারগুলো অন্তত অন্যরকমভাবে ঘরেই তৈরি করে নিয়েছি, স্পেশালি আর কি। যা যা ছিল তা তো ভিডিওতে শেয়ার করে নিয়েছি, দেখে নিয়েছেন আশা করছি এতক্ষণে সবাই। দারুণ স্বাদের লোভনীয় টমেটো পোড়া ভর্তা, পোড়া মরিচ, কাঁচা পেঁয়াজ আর সরিষার, বিশেষ করে সরিষার তেলটা এই ভর্তায় মাখানোর পরে ঘ্রাণ এবং স্বাদে অন্যরকম একটা টেস্টি স্মেল সহ তৃপ্তি ভরে খাবারটা খেয়ে নিয়েছিলাম শনিবারে দুপুরবেলা। যাই হোক, এরপরে একটু বিকেলে ছাদ থেকে ঘুরে এসে ওই দিনের মতো তো গেল। এটা ছিল রবিবার দিন দুপুরের রান্নাবাড়া। শনিবার এবং রবিবার দুটো দিনও আমি মোটামুটি ব্যস্ত ছিলাম। এখানে ডাঁটা আনা হয়েছিল, এই সিজনে প্রথম ডাঁটা, শাক, তারপরে আলু, বুটের ডাল সব একসাথে মিক্স করে একটা সবজি তরকারি রান্না করেছি। সাথে ছিল মাছ ভাজা। তড়িঘড়ি করে রান্নাটা শেষ করেই আমি চলে এসেছি এখানে। এই হসপিটালটায় এসেছি আমি দাঁতের এক্সরে করানোর জন্য। আমার যে দাঁতের চিকিৎসা করাচ্ছি সেটা আপনাদের মাঝে অনেক আগে আমি শেয়ার করেছিলাম। তো দাঁতের ডাক্তার সাজেস্ট করেছিলেন আমাকে দাঁতের এক্সরে করানোর জন্য, মানে সন্দেহমূলক আর কি, যে করিয়ে নিলে ব্যাপারটা ক্লিয়ার থাকে, কোনো সমস্যা না থাকলে আর কি। যেহেতু দাঁতে ক্যাপ পরানো হবে, তাই মনে আর যাতে কোনো খুঁত না থাকে সেজন্য এক্সরেটাও করিয়ে নিয়েছিলাম। 10 মিনিটের মতো অপেক্ষা করে একসাথে রেজাল্ট নিয়ে চলে এসেছি। বাসায় এসে এখন আপনাদের মাঝে আমি চিকিৎসা এবং টাকা পয়সা সম্পর্কে কিছু কথা বলবো, আর ভিডিওগুলো আস্তে আস্তে দেখাচ্ছি। চিকিৎসা ক্ষেত্রে অনেক টাকা ব্যয় করতে হয় বর্তমানে। বেশ আগ থেকে আমি চোখের সমস্যায়ও ভুগছিলাম। চোখের এক কর্নারে একটা আঁচিলের মতো উঠেছে। দাঁত দেখাতে এসে আমার হাজব্যান্ড বলেছিলেন যে এখানে চোখটাও পরীক্ষা করিয়ে দেখিয়ে যেতে আর কি, কিন্তু উনি বেশ টাকা পয়সার ঝুঁকিতে আছেন এখন। ব্যবসা বাণিজ্য চালাতে হয় লোন নিয়ে, লোনের টাকা পরিশোধ করতে হয় সময় মতো। এদিকে গ্রামের বাড়ি, শাশুড়ি আছে, আবার এখানে তো আমরা পুরো একটা সংসার সুন্দরভাবে চালাতে গেলে কত টাকা খরচা পড়ে সেটা কারোরই অজানা নয়। সবচেয়ে বড় কথা, দোকানের রোজগার দিয়ে দোকান চালাতেই এখন খুবই ব্যাক পেতে হচ্ছে। বাড়তি চিকিৎসা খরচ বহন করতে গেলে অনেক টাকার প্রয়োজন পড়বে। এইদিকে চোখ পরীক্ষা করে ওনারা বলেছেন অপারেশন করা লাগবে, সেই জন্য অনেকটা জোর করেই ওই দিনই 1000 টাকার ঔষধ দিয়ে দিয়েছিলেন। এইদিকে দাঁতের এক্সরে করাতে গিয়ে 200 টাকা করে আগে করিয়েছিলাম, এখন নিয়েছে ডাবল, 400 টাকা। কথা প্রত্যেকটা ক্ষেত্রেই দ্বিগুণ তিনগুণ গুনতে হচ্ছে। শাশুড়ি সহ ঘরের 4 জনেরই চিকিৎসা চলছে এখন। এক মাসেই 4 জনের চিকিৎসা খরচ 3 গুণ 4 গুণ যদি বৃদ্ধি পেয়ে যায়, সব মিলিয়ে কত পরে খরচ
একটা আন্দাজ মোটামুটি সবারই হবে আশা রাখছি, এটা আর বলার কিছু নেই। চোখ কান বন্ধ করে মনের মায়া ত্যাগ করে বহু যত্নে আগলে রাখা এতদিনের এই সম্পদটুকুই হাতছাড়া করতে হবে, সেটাই ভেবে নিচ্ছিলাম শেষমেশ। এইগুলো বেশি থাকলে জাকাত দিতে হবে, আবার ওইদিকে লোন খরচটাও চালাতে হবে, তাই একটা সিদ্ধান্ত নিতেই হবে, এছাড়া তো আর কোনো উপায় নাই। তবে মনকে বুঝ দিচ্ছিলাম এইগুলোর থেকে 4 ডবল আমার কিন্তু চুরি হয়ে গিয়েছিল করোনার পরে, এ তুলনায় এটা কিন্তু সামান্য। যাই হোক, যা ভাগ্যে আল্লাহ রেখেছে তাই হবে। আর এই যে এখন হচ্ছে রবিবার দিন সকাল সকালই আমি ডাক্তারের কাছে চলে এসেছি, সবার আগেই সিরিয়াল দিয়ে রেখেছি। ডাক্তার এখনও আসেনি, আমরা সবাই অনেকেই এখানে এসে অপেক্ষা করছিলাম, এখনও চেম্বার খোলাও হয়নি। নির্দিষ্ট সময়ের প্রায় 1.25 ঘন্টা হবে ডাক্তার আসার পরে সব ঠিকঠাক মতো দেখিয়ে বাসায় এসেছিলাম। এইদিকে ঘটেছে আরেক ঘটনা, আপনাদের মনে আছে কিনা জানি না, বৃহস্পতিবার দিন ছেলেটাকে ডাক্তার দেখিয়ে আসরের পরে ওর মাদ্রাসায় পাঠিয়েছিলাম। 2 দিন পরে অর্থাৎ শনিবার দিন আসরের পরে ও আমাকে ফোন করে জানালো ও অসুস্থ, জ্বর এসেছে। বাই দ্য ওয়ে, এটা হচ্ছে রবিবার দিন দুপুরবেলার ভিডিও ফুটেজ। দাঁতের ডাক্তারের চেম্বার থেকে আসার পরেই আমি বাসায় এসে দেখি ছেলে বাসায়, দোকানের ছেলেটাকে দিয়ে বাইক দিয়ে ওকে বাসায় নিয়ে আসা হয়েছে। আর আমি যাচ্ছিলাম ছেলের জন্য এই জিনিসগুলো আনতে গিয়েছিলাম আর কি, ওই ফুটেজটা ছিল। এখন ঘরে ঢুকেছি, চিড়া লাল সাদা দুটোই এখানে চিড়া আছে, আর হচ্ছে কাঁচা কলা নিয়ে এসেছি। কারণ শনিবার সন্ধ্যায় তো ও ফোন দিয়ে আমাকে জ্বরের কথা বলার পরে আমি ঔষধ মুখে বলে দিয়েছি একটা ছাত্রকে দিয়ে, ও আনিয়ে ওটা খাওয়ার পরে রাত্রিবেলা নাকি সারা রাত ওর বারবার পাতলা পায়খানা হয়েছিল। সারা সকাল ধরেই ও খুবই অসুস্থ ছিল, 7-8 বার গিয়েছিল সকাল থেকেই রবিবারে। তো আমি ডাক্তারের চেম্বারে যাওয়ার আগ থেকেই আমি ওর খোঁজখবর নিচ্ছিলাম, রাত্রেবেলায় তো শুনলাম জ্বর, তাই ওকে সকালে ফোন দিয়ে জানতে পারলাম যে ওর পাতলা পায়খানাও হচ্ছে। রাত যা হয়েছে তো হয়েছে, সকালেও আমি যখন ফোন দিয়েছি সেই তখনই ও 7-8 বার নাকি বাথরুম করেছে। ও কতটুকু দুর্বল হয়ে গিয়েছিল তখন। আমার হাজব্যান্ডকে বলার পরে দোকানের ছেলেকে দিয়ে, বাইক দিয়ে আমার ছেলেকে নিয়ে আসা হয়েছিল। বাসায় আনার পরে ওকে একটু দেখাশোনা টেক কেয়ার করার পরবর্তীতে একটু মাথা তুলতে পেরেছে। আর এখন হচ্ছে আসরের টাইম, ওকে আমি উঠিয়ে দিয়েছি, ঘুমাচ্ছিল, দুর্বল হয়ে গিয়েছে তো জাগাতেও উঠতে পারছিল না। তো এখন ভাবলাম ও ওয়াশরুমে গিয়েছে, আমি এই ফাঁকে ওর বেডশিটটা চেঞ্জ করে দিব। মাদ্রাসার স্টুডেন্ট কাকে দিয়ে ও কলা পাউরুটি এগুলো এনে খেয়েছিল হালকা পাতলা, বাকি সব পলি ব্যাগে ঢুকিয়ে ওরাই ওইখান থেকে দিয়ে দিয়েছে। ও এনে সব এখানে সোফার উপরে রেখে দিয়েছে। এখন আমি এগুলো গুছগাছ করতে এসেছি, এই ফাঁকে শুরু হয়েছে তুমুল ঝড় বৃষ্টি। বারান্দার দিকে আসছিলাম আসরের টাইম, কিন্তু কি অন্ধকার হয়ে বৃষ্টি এসেছে এখন, চারদিকটা অন্ধকার, একটু হালকা পাতলা বজ্রপাতের সাথে সাথে আলো হচ্ছিল, তো আপনাদের মাঝে শেয়ার করছি। আমাদের বিল্ডিংয়ের আশেপাশে কোনো বিল্ডিং নাই, চারপাশটাই ফাঁকা, সেজন্য বজ্র বৃষ্টি এগুলো হলে, ঝড় তুফান হলে একটু ভয়ই জাগে মনে আর কি। তারপরেও একটু একটু ভিডিও করে নিচ্ছি ওই বৃষ্টির মধ্যেই, বজ্রপাতের মধ্যেই। কেন কি এত গরম পড়ছিল সারা দিন, আর আমার তো সারা দিনই মোটামুটি বাইরে যাওয়া আসার মধ্যে ছিলাম, তাছাড়া টেনশন ছিল ছেলের জন্য। তো এখন মোটামুটি ছেলেও ঘরে এসেছে, আর সেই ফাঁকে অনেক গরমের পরে এক পশলা বৃষ্টি, মন প্রাণ একটু ঠান্ডা লাগছিল, ভালো লাগছিল, শীতল হয়ে গেল। ওইটুকু বৃষ্টির মধ্যেই নিচে ওই রোডটা
দেখেন পানি দিয়ে একেবারে পরিপূর্ণ হয়ে গিয়েছে পুরো রোডের মধ্যে। এই রোডটার পাশেই দুটো মাদ্রাসা স্কুল আছে। ওদের খুবই ভোগান্তি এখন, কারো কারো স্কুলে মাদ্রাসার ছুটির টাইম, তো বাচ্চাগুলো খুবই কষ্ট করছে, এই পানির মধ্যে আসা যাওয়া করছে, সেটাই দেখছিলাম। আর এইদিকে আমার ছেলেটা ওয়াশরুম থেকে আসলে ওকে কিছু খাবার দাবার দিচ্ছিলাম, যেগুলো খেতে পারবে আর কি, আর ঔষধটা দিব। তো ও কি করেছে, জ্বর একটু কমেছে, ভাবলাম পানি দিয়ে দেই মাথায়। ও বলল যে ও নিজেই ওয়াশরুমে গিয়ে গোসল করবে। তো ওকে একটু হালকা কুসুম গরম পানি করে দিয়েছি। ও গোসল টোসল সেরে, বেশি পানি ঘাটাঘাটি করার জন্য নিষেধ করে দিলাম। তো গোসল সেরে এসেছে, ফ্রেশ হয়ে নিয়েছে। এখন সবাই মিলে বিকেলের নাস্তা সারবো হালকা পাতলা, আর এদিকে বৃষ্টি উপভোগ করব। আমার ভালো লাগা মন্দ লাগা সবই কিন্তু আমার দর্শক শ্রোতা ভাই বোন বন্ধুদের মাঝে আমি শেয়ার করে থাকি, আর আপনারা আমার সাথে সাথে আমার ভালো মন্দ উপভোগ করতে পারেন বা করেন, তাই আমি শেয়ার করার সাহস পাই আর কি। আজকের ভিডিওটাও সেরকম সুখ দুঃখে মেলানো, হালকা পাতলা টুকটাক কিছু অল্প স্বল্প শেয়ার করেছি। পুরো ভিডিও জুড়ে সে কাহিনীটাই, যেটায় কিনা সুখ দুঃখ দুটোই ছিল। সংক্ষেপেই করে নিয়েছি, কার কাছে কেমন লেগেছে জানি না। দর্শক শ্রোতা ভাই বোন বন্ধুরা, আমার আজকের ভিডিও আপনারা কে কে এই পর্যন্ত দেখেছেন, যদি আমার ভিডিওর সাথে এখনও পর্যন্ত থেকে থাকেন তাহলে প্লিজ একটা লাইক দিয়ে একেবারে শেষ করে নেবেন। নতুন কোনো বন্ধু যদি আমার আজকের ভিডিও দেখে থাকেন, আপনার কাছে যদি বিন্দুমাত্র পরিমাণ ভালো লাগে, তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব আমার ভিডিওকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। কার কাছে কতটুকু ভালো লেগেছে আমি ঠিক জানি না, তারপরেও আজকের ভিডিও দেখার জন্য সবাইকে মনের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে রাখছি। এদিকে আসরের নামাজ পড়েই আমি নামাজের বিছানায় বসে দোয়া দুরুদ পড়ছিলাম, আর আমার ছেলেটা একটু এই জানালা ওই জানালা দিয়ে বাহিরের দৃশ্যগুলো দেখছে মেয়েসহ। আর ওই যে দূরে লাল আকাশে একটা আবরণ দেখা যাচ্ছিল, ছেলে ভেবেছিল ওইটা রংধনু, কিন্তু ওইটা তো রংধনু না। রংধনু পশ্চিম আকাশে উঠে না, রংধনু উঠে পূর্বাকাশে। এটাই মেয়ে আর কি তার ভাইকে বুঝিয়ে দিচ্ছিল। এদিকে বৃষ্টি উপভোগের সাথে সাথে কিছু কাঁঠালের বিচি তাওয়ায় ভাজা বসিয়ে দিয়েছে আমার মেয়েটা। এসে দেখছিলাম ওগুলো কীরকম হয়েছে, এখনও পারফেক্টলি হয়নি, আরও একটু হবে। বৃষ্টির দিনে ভাজা পোড়া জিনিস খেতে খুবই দারুণ লাগে। সবার কাছে কেমন লাগে জানি না, কার কার কাছে ভালো লাগে এরকম ভাজা পোড়া খেতে, কমেন্টস করে জানাবেন। গতকালকের কাঁঠালটা ভালো পড়েনি, তাই কাঁঠাল খাওয়া হয়নি, তবে বিচিগুলো রেখে দিয়েছিলাম। ওগুলো আজকে কিছু ভেজে নিচ্ছি, কিছু দিয়ে তরকারি রান্না করা হবে, আর কিছু ভর্তা করা হবে। আর এগুলো ভাজার পরে মুড়ি চানাচুর মাখিয়ে বিকেলের নাস্তা সারা হবে। এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।